শুভ্রতার জন্মদিন সুন্দর শহরে দুই বোন মিয়া ও জয়ী তাদের স্নেহময়ী মায়ের সাথে থাকত। তাদের মা খুব ভালো গল্প বলতেন এবং সব সময় তাদের স্বপ্ন দেখতে ও নতুন কিছু শিখতে অনুপ্রাণিত করতেন। মা বলতেন, পৃথিবী জাদুতে ভরা, যদি কেউ ভালোভাবে দেখতে জানে। একদিন সকালে মিয়া ও জয়ী ঠিক করল যে তারা কাছের বনের এক অভিযান করবে। মা তাদের জন্য একটি খাবারের ঝুড়ি তৈরি করে দিলেন, যাতে ছিল সুস্বাদু খাবার ও মিষ্টি লেমনেড। মা বললেন, মনে রেখো, প্রকৃতির সাথে সদয় হওয়া আমাদের দায়িত্ব। বোনেরা একসাথে বনের পথে রওনা দিল। বনে ঢোকার সাথে সাথেই পাখির গান আর গাছের পাতার মৃদু শব্দ যেন একটি সুন্দর সঙ্গীত তৈরি করল। কিছুক্ষণ হাঁটার পর তারা দেখতে পেল ছোট্ট একটি কাঠবিড়ালি, যার নাম চিপ। চিপ লাফিয়ে লাফিয়ে তাদের পথ দেখাতে লাগল। সে এক জায়গায় নিয়ে গেল যেখানে এক ঝর্ণা কলকল করে বইছিল আর রঙিন ফুলে ভরা ছিল চারপাশ। হঠাৎ মিয়া ও জয়ী দেখতে পেল একটি ছোট্ট খরগোশ ঝোপের পাশে ভেয়ে কাঁপছে। মিয়ার মনে পড়ল, মা বলেছিলেন যে ভয় পেলেও ভালোবাসা ও যত্ন দিলে সবাই নিরাপদ বোধ করে। জয়ী ধীরে ধীরে খরগোশটির কাছে গেল এবং কোমল স্বরে বলল, ভয় পেজো না ছোট্ট বন্ধু, আমরা তোমার ক্ষতি করব না। তারা ঝুড়ি থেকে কিছু গাজর বের করে খরগোশকে দিল, আর কিছুক্ষণ পরই খরগোশটি তাদের সাথে বন্ধুত্ব করল। এরপর চিপ তাদের নিয়ে গেল এক বয়স্ক পেঁচা অলিভারের কাছে। অলিভার বলল, এখানকার গোপন গ্লেনে অনেক হারিয়ে যাওয়া প্রাণী তাদের পরিবারকে খুঁজে পায়। বোনেরা ধন্যবাদ জানিয়ে সেই গোপন গ্লেনের দিকে রওনা দিল। সেখানে তারা দেখতে পেল ছোট্ট একটি কাঁটাওয়ালা হেজহগ তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মিয়া ও জয়ী খুব যত্ন করে তাকে খুঁজতে সাহায্য করল। অবশেষে হারিয়ে যাওয়া হেজহগটি তার পরিবারের সাথে আবার মিলিত হল, আর সবাই খুশিতে আনন্দে লাফাতে লাগল। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ল, তখন মিয়া ও জয়ী বুঝতে পারল যে বাড়ি ফেরার সময় হয়েছে। তারা খুশি মনে ফিরে এল। মায়ের কাছ থেকে শেখা ভালোবাসা ও দয়ার শিক্ষা তাদের মনকে আরও সমৃদ্ধ করল। বাড়ি ফিরে মা তাদের শক্ত করে জড়িয়ে ধরলেন এবং বললেন, মনে রেখো, পৃথিবীর সবচেয়ে বড় জাদু হল ভালোবাসা, দয়া আর পরিবার। নৈতিক শিক্ষা। পরিবারের ভালোবাসা ও দয়া আমাদের জীবনের অন্ধকার পথকে আলোকিত করে।